টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে ২ দিন ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কেওক্রাডং বাংলাদেশ। এই উদ্যোগে দ্বীপ থেকে অপসারণ করা হয়েছে ১৮৫০ কেজি প্লাস্টিক বর্জ্য। এটি সংগঠনটির ১৫তম পরিচ্ছন্নতা অভিযান। ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় লোকজন, বিভিন্ন পেশাজীবী, পর্যটক এবং দ্বীপের স্কুল মাদ্রাসার শিক্ষার্থী সহ ৫ শতাধিক স্বেচ্ছাসেবক এতে অংশ নেন। যাই পেয়েছি না কেন, মোস্ট অফ দ্য ট্র্যাশ আর প্লাস্টিক, মেইনলি বটলস, চিপসের প্যাকেট বা অন্য ধরনের ফুড র্যাপ। তো পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদের সবারই উচিত একটা দায়িত্বশীল হওয়া। সংগঠনের সমন্বয়কারী মুনতাসির মামুন বলেন, সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে প্লাস্টিক বোতল, প্যাকেট সহ সব ধরনের অপচনশীল বর্জ্য সংগ্রহ করে মূল ভূখণ্ডে আনা হয়েছে। প্লাস্টিক যদি দ্বীপেই পড়ে থাকে, এর ক্ষতি সমুদ্র জুড়ে ছড়িয়ে পড়বে। আমাদের চেষ্টা ছিল সেই ক্ষতি কমানো। প্রায় ৪০০ স্কুলের বাচ্চা কাচ্চা আমাদের সঙ্গে জয়েন করেছিল, আর আমরা ঢাকা থেকে ৮০ জন ধৈর্য এসেছিলাম। তার সাথে লোকাল কিছু মানুষ যারা চেয়েছিলেন জয়েন করবেন, তারা জয়েন করেছিলেন। একদল সর্টিং করছে, আর সর্টিংগুলো করা হয় তার কারণ যে আমরা যে ধরনের ডেবরি পাই সেখানে কোন প্রকারের ডেবরি থাকে সেটার একটা তালিকা করা হয়। সেন্ট মার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, স্থানীয়রা ও পর্যটকদের কারণে প্রতিদিনই নতুন বর্জ্য আসে। এই ধরনের উদ্যোগ দ্বীপের সৌন্দর্য রক্ষা করবে। স্বেচ্ছাসেবীদের উদ্যোগে আরও একবার পরিচ্ছন্ন হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।